হায় বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদের। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। এতক্ষণে বোঝা যায় যে একটা ওয়াজ হইতেছে। সে আধার জগতে এসেছিলে তুমি, হে সাধক রব্বানী। মানুষের মাঝে মানব রূপে জন্ম নিয়া, মানুষের মাঝে মানব রূপে জন্ম নিয়া, মানুষের মন করিলেন জয়। ভালোবাসা দিয়া, কোরআন দিয়া, আখলাক দিয়া, অন্তর দিয়া, মন্ত্র দিয়া নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান সবাই ঝংকার দিয়ে কলমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশমনি আছে? লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ, তৌহিদের আওয়াজ জোরে দিলে কোনো সমস্যা হবে? তো দাঁড়ানো, বসনেওয়ালা, দাঁড়ানেওয়ালা, ছোট বড় সবাই মিলে ঝিলে এক আল্লাহর জিকির করতে কোনো সমস্যা আছে? তো সবাই ঝংকার দিয়ে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। মদিনায় যেতে মন চায়? কার কাছে একটু দেখান তো নবীর আশিক হয়ে। নারে তাকবীর। মহব্বতে বলেন, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব না। বলেন, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল, জোরে দয়া করো দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা কালেমাটা উচ্চ আওয়াজে একবার পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু নবীর সাথে কারো কোনো দুশমনী আছে? তো নবীর প্রেমে আরবি কবিতাটা বলেন না আওয়াজ দিয়া, বালাগাল উলা বিকামা কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা বালাগাল উলা বিকামা কাশাফাদ দুজা বিজামালিহি। পিডামো কিন্তু ধরে করলাম সরেখান থেকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের ঐতিহ্যবাহী এলাকা তেলিনগর উত্তর গোয়ালিয়া পাড়া যুবক বৃন্দদের উদ্যোগে 15তম বাৎসরিক ইসলামী মহাসম্মেলন ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি জনাব সাহেবে সদর হাফেজ মাওলানা মুফতি আমিনুল ইসলাম সাহেব, নাজিমে তালিমাত জামিয়া রহিমিয়া কাসিমুল উলুম তেলিনগর ব্রাহ্মণবাড়িয়া, আজকের মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় ভ্রাতৃত্ব বন্ধন দ্বীনের জন্য যার সাথে হযরত মাওলানা গাজী ইয়াকুব উসমানী সাহেব কোনো এক কারণে উনি আসতে পারেন নাই, সেই সাথে আজকের মাহফিলে আলোচনা করেছেন আপনাদের এই অঞ্চলের সুনামধন্য ওয়াইস বাংলার সুললিত কণ্ঠস্বর আমার অত্যন্ত পরম স্নেহের, যিনি আমাকে মাহফিলে আসার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, দাওয়াত দিয়েছেন, হযরত মাওলানা নূরে আলম আশরাফি সাহেব। আজকের মাহফিলের আরও আলোচক হিসেবে ছিলেন হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন সাহেব। মঞ্চে উপস্থিত আছেন হযরত মাওলানা শফিকুল ইসলাম বাকাইলি সাহেব। আমার ডান পাশে বসে আছেন বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যার সুরের মূর্ছনায় আমরা মুগ্ধ, যার আলোচনা এবং ইসলামী হামদ ও নাত গজল শুনে আমরা বিভিন্ন সময় মুগ্ধ হয়ে যাই। বাংলার সুললিত কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি মাসুদুর রহমান বেলালী সাহেব সহ উপস্থিত আছেন আমার শেরে তাজ আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামগণ। আরও উপস্থিত আছেন বিভিন্ন মাদারিস থেকে আগত মেরে লখতে জিগার তলবে আজিজও এবং বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিশী আমার মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে
লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের ওলামায়ে কেরামদের মজমায় বেহেশতের বাগানে এই তেলিনগর উত্তর বোয়ালিয়াপাড়া যুবকদের মেহনতের ফসলে জান্নাতি সামিয়ানার নিচে নেক মজমায় যে আল্লাহ আসার বসার তৌফিক দান করলেন, সেই মহান মালিকের দরবারে গোলামের পরিচয় দিয়া কালিমাতু শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে আমি জানতে চাই, প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহ পাকের দয়ায়, আপনাদের দোয়ার বরকতে এই পর্যন্ত ভালো আছি সর্বদিক দিয়ে। আল্লাহ আমাদেরকে সর্বহালতে ভালো রাখেন, বলি আমিন। এবার সেই নবীর পক্ষে দুরুদ ও সালাম পাঠ করি, যেই নবীর জন্ম না হলে আমাদের জন্ম হতো না, যিনি না আসলে আমরা আসতে পারতাম না, যিনি সৃষ্টির মূল, হাবিবে রাসূল, মদিনার বুলবুল, যার জন্য আমরা আশিক রাসূল, যিনি উম্মতের জন্য কান্ডারি, যিনি নবীদের নবী, যিনি বিশ্ব নবী, যিনি রহমতের নবী, যিনি করুণার ছবি, যিনি মায়ার নবী, যিনি সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, যেই নবী আমার ভাইরা ডাক্তারদের ডাক্তার, যিনি ছিলেন মাস্টারদের মাস্টার, যিনাকে আল্লাহ তাআলা মালিক বানায় দিলেন হাউজে কাউসার। সুবহানাল্লাহ বলেন। যিনি বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক, যিনি সৈনিকের মধ্যে ছিলেন শ্রেষ্ঠ সৈনিক, যার উপরে আল্লাহ নাজিল করলেন আলোকোজ্জ্বল স্পষ্ট প্রদীপ। আসুন সেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে আমরা উচ্চ আওয়াজে বাংলার এই প্রান্ত থেকে দুরূদ শরীফ পাঠ করি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, ঘন্টাখানিক সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? নাকি ঘুমায় গেছেন? জাগনা আছেন তো? জাগনা আছেন না? জি। পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাম পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে জানিয়ে দিলেন, পৃথিবীর সমস্ত সৃষ্টি জীবকে উদ্দেশ্য করে জানিয়ে দিলেন। আল্লাহ বলেন, আমি রব, আমার পক্ষ থেকে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে দুইটা জিনিস পাঠাইলাম। বলেন কয়টা? কে পাঠাইলেন? বলেন না। আল্লাহর নামটা এত আস্তে নিচ্ছেন, বলেন কে? আবার বলেন। দেখেন, নিজে বলবেন, ডাইন বাম লক্ষ্য করবেন, কে আল্লাহ নামটা নেয় না। যে আল্লাহ নামটা নিবে না, মনে করবেন এলের জিহ্বা খাডু হয়ে গেছে গা, গীবত করতে করতে জিহ্বাটা নষ্ট হয়ে গেছে, আল্লাহর নাম নিতে মন চায় না। কথা কন ঠিক কিনা? বলেন কে? আবার বলেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের জন্য, আমি রব আমার পক্ষ থেকে তোমাদের জন্য দুইটা নিয়ামত আমি পাঠাইলাম। নাম্বার 1, আমি আল্লাহর পক্ষ থেকে নূর নামক নবী, সুবহানাল্লাহ বলেন, আলো নামক নবী। নাম্বার 2, তোমরা যেন পথভ্রষ্ট না হও, এজন্য আমার পক্ষ থেকে, আমার কুদরতি পার্লামেন্ট থেকে আমি কিতাব নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে নবী, 2 নম্বরে কিতাব। 1 নম্বরে নবী, 2 নম্বরে কিতাব। এই নবীকে মানবে যারা, জান্নাতি হবে তারা। ঠিক কিনা বলেন? এই নবীকে নেতা মানবে যারা, দুনিয়ার জীবনে দুর্নীতি মুক্ত থাকবে তারা। এই নবীকে বিশ্বনবী মানবে যারা, বিশ্বব্যাপী আলোচিত আলোড়িত হবে তারা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের স্লোগানটা হওয়া দরকার, আমার নবী তোমার নবী বিশ্ব নবী মুস্তাফা। বলেন, আমার নেতা তোমার নেতা কে? তাইলে দেখি বলি তো, আমার নেতা তোমার নেতা, এটা কইতে মন চায় না। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা।
এবার বলবো আমার নবী তোমার নবী, আমি আপনি বলবো শেষ নবী শেষ নবী, আমার নবী তোমার নবী, আমার নবী তোমার নবী। নবীর প্রেম আছে যেখানে, নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া আলেম ওলামা যেখানে, আলেম ওলামাদেরকে গালি দেয় যেখানে, আমরা নাই। আমার ভাইরা, বিশ্ব নবীকে যারা শেষ নবী মানে না, আখিরি নবী মানে না, তারা কি মুসলমান হতে পারে? তারা কি কাদিয়ানি? আর কাদিয়ানিরা কি? কাফের। বলেন, বিশ্ব নবীকে যারা শেষ নবী মানে না তারা কি কাফের? তারা কি কাফের? কাদিয়ানিরা 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 নবীর পরে নবী নাই। হ্যাঁ, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। এইটার সাথে আমরা একমত তো ইনশাআল্লাহ? আল্লাহ তার পক্ষ থেকে কয়টা জিনিস পাঠাইলেন? দুইটা। নাম্বার এক নবী। বলেন নাম্বার এক। আবার বলেন নাম্বার এক। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে বিশ্ব নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠায় আল্লাহ পাক ক্ষান্ত থাকলেন না। এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী বানাইলেন, যেই নবীর চেহারার দিকে তাকাইলে আমার বন্ধুগণ, ক্ষুধার্ত পেট নিয়া, দুঃখ ভরা মন নিয়া কোন ব্যক্তি যদি নবীর দিকে তাকাইতেন, নবীকে দেখার সাথে সাথে সব দুঃখ ভুলিয়া যাইতে। আরে বাবাজি, অল্প সময়ের মধ্যে হয়তো বা কথা আমি গুছিয়ে নিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। একটু লম্বা কথা নয়, দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। আমার আপনার নবী কেমন নবী ছিলেন বন্ধু? যেই নবীজি আল্লাহ পাক তাকে এমন পাওয়ার দিয়েছিলেন, যেই নবী মুহাম্মদ যদি মুখ দিয়ে বলতেন এটা হয়ে যাও, আল্লাহ রাব্বুল আমিন ওইটাকে বানায় দিতেন। দূরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যদি বলতেন চাঁদ, এই ভাই দেখি, এই মাইকলা ভাই, হ্যাঁ ভাই, আপনি বারবার হাতান কেন? আপনি বাসটা ঠিক রাখেন, বাস মোটা করেন, ভলিউম বাড়ান, টনটা চিকন করে, হালকা রিভাব দেন, বাস। আর হাত দিবেন না, আপনার হাত দিবেন না, যা আছে তাই আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আওয়াজ দিয়ে একবার বলেন না আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। কেউ যদি চলে যায়, এইটারে 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 একটু ঘুরান, আগে ঠিক করে নিন। ও ভরাটা খাইতে গেছে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, যেমনি দিয়ে দেন। ভাই রাগারাগি করেন না, আইব নে, সবই ঠিক হইব নাকি কর? ঠিক আছে না? আরে হেরার মাইক যে কোনটা আমি খুঁজে পাইতেছি না, এতলা মাইক্রোফোন। মানে মাঝে মধ্যে মনে হয় যে দেখবেন যে আন্তাজে চুলকানি বাদ দিয়া আর খাইজেলি যেমন জুইত হয় না, কথা কয় না, ঈদের মধ্যে যে কোনটা হ্যাঁ মাইক্রোফোন, এটা আমি বুঝতেই পারতেছি না। কথা বুঝছেননি? মানে এমন একটা অবস্থা। যাই হোক, আল্লাহ আমাদের সব কিছুকে অনুকূলে করে দেন। আবার বলেন আমিন, আরেকবার আওয়াজ দিয়ে বলেন আমিন। মুহতারাম হাজরিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার দিয়েছেন কে? আবার বলেন কে? আমার নবীজি। নবী যদি ইচ্ছা করতেন চাঁদকে দুই টুকরা করব, আল্লাহর নবী যদি ইশারা করতেন চাঁদ দুই টুকরা হয়ে যাইতেন।
আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবী ঘুমায় গেছেন, আসরের নামাজ চলে যাচ্ছে, ওক্ত চলে যাচ্ছে, নবীজি ঘুমাইতেছেন। হযরত আলী বলেন আমি সূর্যের দিকে তাকায় দেখলাম সূর্য জায়গায় দাঁড়ায় গেল। কে জানি ডাক দিয়ে বলে মুহাম্মদ নবীর ঘুম ভাঙার পরে সূর্য তার গতিতে চলবে। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হইতেছে আপনাদের? বেজার হইতেছেন? আমি তো এই মাডেল লাগি পুরান না মানুষ নাকি নতুন মানুষ? আপনারা লাগি কি আমি নতুন না পুরান? কথা কয় না। পুরান না নতুন? এই মাটির সাথে এই তেলিনগরবাসীর সাথে আমার একটা ভালোবাসা আছে না নাই? আমার বিশ্বাস আছে যে আমি যতক্ষণ থাকবো আমার বাবারা ভাইরা নবীর আশেকেরা ওলি আল্লাহর প্রেমিকেরা আলেমদেরকে ভালোবাসনেওয়ালারা ততক্ষণই থাকবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? আছেন তো ইনশাআল্লাহ? নবীকে পাওয়ার দিয়েছেন কে? জোরে বলেন কে? মুসলমান ভাইরা আমার বন্ধুরে, আল্লাহ নবীকে কেমন পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন। তবে মনে রাখবেন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের জন্য দুইটা জিনিস পাঠাইলাম। নাম্বার 1, আমার পক্ষ থেকে নূহ নামক নবী। দ্বিতীয় নম্বরে নবীর উপরে কিতাব, আমি কোরআন নামক কিতাব নাজিল করলাম। কিতাব নামক কোরআন নাজিল করলাম। কোরআনুল কারীমের কথাটা আমি একটু পরে বলছি। যেহেতু সিরাতুন নবীর মাস, মিলাদুন নবীর মাস, রবিউল আউয়াল মাস, এজন্য বাজান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটু এতটুকু না বললেও হবে না। না বললে আমাদের হক আদায় হবে না। কেননা নবী যার কাছে আছে, যে নবী পেয়েছে সব পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? যার কাছে নবী আছে তার কাছে সব আছে, যার কাছে নবী নাই তার কাছে কিছুই নাই। আমার বন্ধুগণ, নবী ছাড়া কিন্তু কোনো উপায় নেই। নবীজি থাকলে বরকত থাকবে, নবীর মহাব্বত থাকলে বাজান ইমানের নূর থাকবে, নবীর ভালোবাসা থাকলে আমলের নূর থাকবে, নবীর মহাব্বত থাকলে চেহারার নূর থাকবে, নবীর মহাব্বত থাকলে ঘরে শান্তি থাকবে, সমাজে শান্তি থাকবে, রাষ্ট্রে শান্তি থাকবে। আমার বন্ধুগণ, দুনিয়ার শান্তি, আখিরাতেও শান্তি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজান আফসোসের বিষয়, নবী যখন জীবিত ছিল, নবীর জিন্দা অবস্থায় বাজান এমন কিছু দুশমন ছিল নবীর কাছে যাইতে দিত না। নবীজি কোরআন কারীম তেলাওয়াত করতেন, বাধা দিত, হই আল্লাহ করতো, গান বাজনা চালাইতো। আমার বন্ধুগণ উল্টা পাল্টা চিল্লা চিল্লি করতো। এখনো কিন্তু বাজান এমনও কিছু মানুষ আছে মুসলমানের পরিচয় দিয়া এরা হক্কানি আলেমের কাছে যাইতে দেয় না। মাদ্রাসা বানানো তারা সহ্য করে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দাওয়াত ও তাবলীগকে তারা বরদাস্ত করতে পারে না। আমার ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তাদের সহ্য হয় না। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, যুগে যুগে থাকবেই নবী বিরোধী। কিন্তু আমরা বলতে চাই, আমরা জীবন দিতে রাজি আছি, নবী বিরোধীদের সাথে কোনো আমাদের আপোষ নাই। ঠিক কিনা বলে? যারা নবীর দুশমন তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। নবীকে যারা বিশ্ব নবী মানবে না, শেষ নবী মানবে না, যতই তাদের টুপি থাক, যতই তাদের দাড়ি থাক, যতই তাদের মসজিদ মাদ্রাসা থাক, তাদের ঈমান নাই। বেঈমানের সাথে আমাদের কোনো আপোষ নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজিকে পাওয়ার দিয়েছেন কে? আমি দি ফু দিলে বাতি নিবে না, কিন্তু নবী যদি দূরের থেকে কইতো বাতি নিবে যাও, বাতি নিবে দিতেন কে? নবী যদি দূর থেকে বলতেন বাতি জ্বলে ওঠো, বাতি জ্বালায় দিতেন কে? কথা প্রসঙ্গে কথা মনে হয়ে গেল, বলবো না বাদ দেব? যারা বলেন বলবো না বাদ দেব? আবু জাহেল হাতের মধ্যে বড়ই নিলেন। কি নিলেন? আওয়াজ দিয়ে কন, আপনারা আমার ভাষা বুঝেন না মনে হয়। কি নিলেন? আবার কন, বড়ি খাননি আপনারা? হ্যাঁ, যারার ফ্যাটে গন্ডগোল আছে, ফ্যাট কষা ব্যারাম যাদের আছে, একটু ডাক্তারিও করে দিয়ে যায়।
শীত মৌসুমে বড়ির সিজনে বড়ই খাইবেন বেশি, ফ্যাটের সমস্যা থাকবো না। বড়ইটা বানাইছেন কে? যেরকম কে? আল্লাহ। আজকে আমাদের সমাজে আল্লাহর দেওয়া নাজ নিয়ামত আমরা খাই না, শুকরিয়া আদায় করি না, ঠিক কিনা কন? দুনিয়ার আজে বাজে জিনিস খাইয়া পেট, মস্তিষ্ক, শরীর সব নষ্ট করে ফেলেছি। অথচ বান্দার কখন কোন সময় কি লাগবে জানে কে? আল্লাহ জানে। এই বড়ই আবু জাহেল হাতের ভিতরে নিছে, হাতের ভিতরে নিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, যাইয়া ডাক দিয়ে কইতেছে, এই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তুমি বলতে পারো আমার এই হাতের মুঠের মধ্যে কি? তা নবীজি বলতেছে, আগে শুনা নেই কি? আমি কইলে তো জানাই হয়ে গেল। এবার আল্লাহ নবী বলতেছে, তোমার হাতের মুঠের মধ্যে পাথর। সুবহানাল্লাহ কইতেন না? আবু জাহেল রাগ করে বইলা ফেলাইছে, না এটা বড়ই। নবীজি বলতেছে পাথর। আসলে আবু জাহেল কি নিছে? জোরে কন, আবার কন। নবীজি বলছে তোমার হাতের মুঠের মধ্যে পাথর। আবু জাহেল কয়, আরে এইটা বড়ই। নবী কয় তোমার হাতের মুঠের মধ্যে পাথর। আবু জাহেল, না এটা বড়ই। আমার ভাইরা, নবীজি ডাক দিয়ে কয়, না তোমার হাতের মুঠের মধ্যে পাথর। বলে আচ্ছা, পাথর হোক আর বড়ই হোক, বলো তো দেখি এই পাথর বা বড়ই এটাকে কি তুমি কথা বলাইতে পারবা? আল্লাহর নবী বলতেছেন, আবু জাহেলের হাতের মুঠের মধ্যে কি আছো? তুমি যদি আমাকে চিনে থাকো, সাক্ষী দাও আমি কে। আল্লাহর নবীর কথা মোতাবেক আবু জাহেলের হাতের মুঠের মধ্যে যে বড়ই ছিল, পাথর হয়ে গেছে। পাথর থেকে জবান খুলে আওয়াজ আসতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেলের সাথে যারা সবাই ছিল ডাক দিয়ে কয়, হাতটা খোলো তো। আবু জাহেল ডাক দিয়ে কয়, এক নম্বর, হ্যাঁ যে বুয়া, আমি আনলাম বড়ই, হ্যাঁ কয় ভাতর। প্রমাণ হইব এটা বড়ই না ভাতর। কয়েকটা খুললা কথা কও, পরে মাতব্বরি করো। খোলে না, না খুললাই চিল্লায়। দেখবেন না আমরা সমাজে কিছু লোক আছে, ঘটনার আগামাথা কিচ্ছু বোঝে না, হুদায় খালি চিল্লায়, কথা কয় না। জোরে কন, কেউ বাস্তব না বাস্তব, ঘটনা কিচ্ছু জানে না, হুদা হুদি চিল্লায়। আল্লাহ তাআলা সহি বুঝ দান করেন। আবার কনা আমিন। আমার ভাইরা, নবীর সাথে সম্পর্ক কার? নবীদের দাম তো আছেই কিয়ামত পর্যন্ত। নবীদের দামের সাথে কারো দামের তুলনা নাই। কিন্তু নবীওয়ালা আবার যারা হইছে হক্কানি আল্লাহওয়ালা, এদের দাম আছে না নাই? এর মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নাম আপনারা শুনছেন কি শুনেন নাই? আরে হেই যে হে বেড়া মতন না, কিছু তো আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজও পড়ে না, নবীর সুন্নত মানে না, খালি দেখবেন যে একটা ভালোবাসার দাবিদার হইয়া খালি কয়, হায় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি, হায় বড় পীর আব্দুল কাদের। আর কথা কয় না রে, আছে না এই দল, আছে না একদল? হায় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামেরই গুণে আগুন হইয়া যায় পানি, হায় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী। কথা সত্য কিন্তু মতলব খারাপ।
ওলি আল্লাহর উসিলায় আল্লাহ অনেক সময় আযাব থেকে আমরারে বাঁচায় দেয়, এটা কথা সত্য। কিন্তু এই সত্য কথা বইরা এটা জাহের কইরা নামাজ থেকে দূরে থাকবা, সুন্নাত থেকে দূরে থাকবা, খাতমে নবুয়তের আন্দোলন থেকে দূরে থাকবা, প্রকৃত আলো থেকে দূরে সরে যাইয়া কাফেরদের আনয়ন করা অন্ধকারের মধ্যে থাকবা, এই মতলবী স্লোগান আমরা মানতে রাজি নাই। এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আপনারা কষ্ট হয়নি? আপনারা থাকলে আমি কিছু সময় কথা কব, আর 30 মিনিট। আমি কইছিলাম 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে গেছে গা 30 মিনিট। আর কয় ঘন্টা? আরো 1 ঘন্টা। হ্যাঁ না, বয়স হচ্ছে না, 1 ঘন্টা। ওহন আর আমি আগের মতন পারি না। এখন ওয়াজ করে এই যে আমাদের স্নেহের সন্তানেরা, তরুণ উদীয়মান আপনাদের দিনী বন্ধুরা, আমরা শুধু এখন আপনাদের জন্য একটু দোয়া করব। তো আছেন তো সময় দিতে ইনশাআল্লাহ? তাহলে একটু স্লোগান দিয়ে প্রমাণ করেন তো, ঘুমাইছেন না জাগনা আছেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ হইল না। নিজে তকবীর দিবেন, ডাইন বাম লক্ষ্য করবেন। একটু এই যে বাজানেরা হাত দুইভাবে গাইরা বইছেন, এটা একটু সাইরা দেন সে বাজান, সাইরা দিয়ে একটু হাত দুইটা তোলেন তো বাবা, হাত তোলেন, হাত তোলেন, তোলেন, আবার নামাইন, আর একবার তোলেন, মাসে আর একবার নামান, আর একবার তোলেন, তুলে এইবার একটু আঙ্গুলগুলো সরান, সরান, সরান। এবার একটু ডাইন বাম নাড়া সারা দেন, নাড়া দেন, আর উচ্চ আওয়াজে একটু তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর। এতক্ষণে বোঝা যায় যে একটা ওয়াজ হইতেছে, ঠিক আছে না? এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, পাথরের কথাটা মনে রাখেন। এরপর দেখেন কি হলো, আমি বলতেছি আপনাদেরকে, ভুলে যায়েন না। পাঠাইছেন আল্লাহ কয় জিনিস? জোরে বলেন, কয় জিনিস? 2 জিনিস। আলোর নবী পাঠাইলেন কে? আল্লাহ। আল্লাহু আকবার। এই বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে স্বামী আর স্ত্রী, জামাই বউ 2 জন মিলিয়া, হাজবেন্ড আর ওয়াইফ, স্বামী আর স্ত্রী, গৃহিণী আর গৃহকর্তা, 2 জন আইসা ডাক দিয়ে কয়, হুজুর গো, আপনার নাম তো দোয়াগীর, আপনার নাম তো মুস্তাজাবুদ দাওয়া, আপনি হাত উঠাইলে দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, আপনার দোয়া আল্লাহ কবুল করে। হুজুর গো, অনেক দিন হইছে আমাদের দাম্পত্য জীবন চলতেছে, কিন্তু এই পর্যন্ত সন্তানের মুখ দেখতে পারলাম না। ওনায় আব্বা ডাক শুনলো না, আমিও আম্মা ডাক শুনলাম না। ও হুজুর, আপনি একটু আমাদের জন্য দোয়া করেন না, আল্লাহ পাক যেন আমাদেরকে সন্তান দিয়ে দেয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা বান্দিগণ, ক্ষমতা তো আমার আল্লাহর, ক্ষমতা তো আমার কাছে না। এইবার ব্রাহ্মণবাড়িয়ার বাবারা, তেলিনগরের বাবারা, বুদইলের বাবারা, সহিলপুর বাজার এলাকার বাপ ভাইরা, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার বাপ ভাইরা, ওলি আল্লাহর দেশের মানুষেরা, আপনারা বলেন তো দেখি, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কেডা? কিন্তু আমরা সমাজে ওহনো কিছু বেবুস জামাই বউ আছে, আল্লাহর কাছে না চাইয়া সন্ধ্যা রাত্রে মোমবাতি জ্বালাইয়া নিজে নিজেই ঘোরে, মোমবাতি টুলের উপরে জ্বালাইয়া নিজেরা ঘোরে, ডাক দিয়ে কয়, আমার যা ছিল সবই তো তোমায় দিয়াছি দয়াল, আমি কি আর আমার ইয়াসি। কথা কই না কেরে? না, আপনার রাগ করতেছে। চলবো না, চলবো না। দেখবেন মোমবাতি জ্বালাইয়া
কোন এক পীরের কাছে মুরিদ হইছে, ওই পীরের নাম নিয়ে সন্ধ্যাবেলায় আল্লাহর জিকির বাদ দিয়া কয়, আমি কি আমার আয়াসি ও বাবা আমার যা ছিল সবই তো তোমায় দিয়াছি বাবা, আমি কি আর আমার আয়াসি। আছে না ধরনের? আবার দেখবেন একদল আছে, আরে বাপরে বাপ, তুমি আসবা বলে নিডালাতে রহিলাম আমি গাছ তলাতে ও দয়াল মুর্শিদ কথা কয় না রে, আমরার গলাটা এত বালা না, মাঝে মাঝে তো চেষ্টা করে দেখি। বিশ্বাস করেন এইরকম হাজারো গীত গাইয়া হাজারো কবিতা কইয়া যত সওয়াব না হবে, আল্লাহর কোরআনের একটা আয়াতের একটা হরফ আদায় করলে এর চাইতে বেশি সওয়াব হবে, কোনো সন্দেহ নাই। তাহলে আমি ডাকবো কাকে? যারা বলেন কাকে? আল্লাহকে। গ্রামের মায়েরা ভালো করে শোনো, সন্তান না হইলেই আগে দৌড়াইয়া পীরের কাছে যাইও না। সন্তান না হইলে তোমার এই সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব আছে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলতেছে, আমি আল্লাহর কাছে বলার আগে আমি একটু মোরাকাবা করে চোখ বন্ধ করে দেখতে চাই তোমরা লাগি বাজেট আসেনি। সুবহানাল্লাহ কইবেন না? কয় তোমাদের জন্য বাজেট আসেনি, আমি একটু দেখি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন বললেন আমি একটু দেখতে চাই তোমাদের জন্য বাজেট আসেনি, এবার নারী আর পুরুষ ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর ওলি দোয়াগীর মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি চক্ষু বন্ধ করবেন, এখানে আপনি দেখবেন কিভাবে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি চক্ষু বন্ধ করব, এটা আমার চর্মচক্ষু, কিন্তু বাতিনি চক্ষু দিয়ে দেখব আমার আল্লাহ রব্বুল আলামিনের খাতায় তোমাদের জন্য সন্তান বাজেট আসেনি। এবার বন্ধুরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, আমি দেখব তোমাদের জন্য কোন সন্তান বাজেট আসেনি। নারী আর পুরুষ সমানভাবে চুপ করে বসে আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণ চোখ বন্ধ রাখার পরে এবার আমার বন্ধুগণ চর্মচক্ষু খুলিয়া ডাক দিয়ে বলতেছি, তোমাদের জন্য কোনো বাজেট নাই। তোমাদের স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে আল্লাহর খাতায় তোমাদের জন্য কোনো সন্তানের বাজেট নাই। যাও যাও, এখানে আমার কোনো ক্ষমতা নাই, আমি কিছু বলতে পারবো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, স্বামী আর স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, ওগো বড় পীর আব্দুল কাদের, ওগো বড় পীর আব্দুল কাদের দোয়াগীর, আমরা তো জানি আমাদের বাজেট না থাকলেও আপনি যদি আল্লাহর কাছে চান, আল্লাহ পাক আপনার হাত খালি হাতে ফিরে দিবে না। কেননা আপনার সাথে নবীদের সাথে সম্পর্ক, আর নবীর সাথে মহান আল্লাহর সম্পর্ক। আল্লাহওয়ালা আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ খালি হাতে ফিরে দেয় না। আবার বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলতেছেন, আমি দেখলাম নাই 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 নাই, আমি চাইলেও লাভ হবে
হবে না। নারী আর পুরুষ দুইজনে ডাক দিয়ে বললেন, না না, আমরা বিশ্বাস করি না আপনি চাইলে আল্লাহ পাক ফিরিয়ে দিবে না, কেননা আপনার সাথে নবীর সম্পর্ক আছে, আপনি চেয়ে দেখেন না, আল্লাহ পাক দিয়ে দিবে। স্বামী আর স্ত্রী দুইজনকে যখন বিদায় দিয়ে দিল, আল্লাহ পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর উপর ইলহামের মাধ্যমে জানায় দিলেন, আরে আব্দুল কাদের জিলানী, নারী আর পুরুষ ঠিকই বলেছে, তুমি যদি আমি আল্লাহর কাছে চাইতা, তাদের জন্য যদিও বাজেট নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা আমার মাহবুব বান্দা পেয়ারা বন্ধু আব্দুল কাদের জিলানী আমার কাছে চাইছে, আমি না দিয়া পারতাম না। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, ওই আল্লাহ আছে না নাই? আবার বলেন, ওই আল্লাহ আছে না নাই? কাজী বাজান, আল্লাহ পাকের পক্ষ থেকে দুইটা নিয়ামত পাঠাইলেন। নাম্বার 1, বিশ্ব নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই নবীকে পাওয়ার জন্য ঘাসে কান্দে, এই নবীকে পাওয়ার জন্য মাঠে কান্দে, এই নবীকে পাওয়ার জন্য গাছে কান্দে, এই নবীকে পাওয়ার জন্য জঙ্গল আর পশু কান্দে, এই নবীকে পাওয়ার জন্য আমার বন্ধুগণ সাহাবায়ে কেরাম কেঁদেছেন, এই নবীকে পাওয়ার জন্য তাবেঈনগণ কেঁদেছেন, এই নবীকে পাওয়ার জন্য 4 মাযহাবের 4 ইমাম কেঁদেছেন, এই নবীকে পাওয়ার জন্য আমার বন্ধুগণ 4 তরিকার 4 বুজুর্গরা কেঁদেছেন, এই নবীকে পাওয়ার জন্য ত্রিনগর উত্তর বোয়ালিয়াপাড়ার যুবক বৃন্দরা কেঁদে কেঁদে মাহফিলের ব্যবস্থা করেছে। আমার বন্ধুগণ, যার কাছে নবী আছে তার কাছে সবই আছে, যার কাছে নবী নাই তার কাছে কোনো কিছু নাই। আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই? বলেন, আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই? পাইতে রাজি আছেন না নাই? জোরে বলেন, পাইতে রাজি আছেন না নাই? তো মায়া করে বলেন না, আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই? বলেন, কেমনে পাব নবীজি আপনাই? আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই? আমার এই কথাটার মধ্যে কোনো বেদাত খুঁজা পাইছেন? কোন শিরিক খুঁজা পাইছেন? আরে নবীর লেগেই তো সবকিছু, কথা কোন ঠিক কিনা? আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই? আপো আল্লাহ পাক যাতে পাঠাই দিলেন আপনায় পৃথিবীতে, ঠিক কিনা বলে? আপো আল্লাহ পাক যাতে পাঠাই দিলেন আল্লাহ পৃথিবীতে, নূরের মশাল দিল জ্বালায় সোনার মদিনায়, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই? আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই? আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই? নারায়ে তাকবীর। আপনারা তো জীবনভর অনেক দিন যাবত আমার বয়ান শোনেন, আমিও রীতিমতো বয়ান আপনাদেরকে উপহার দেই। আল্লাহ ওয়ালাদের নেক দোয়ার বরকতে, আল্লাহর দয়ায়, পিতামাতার দোয়ার বরকতে এই বছরও আমি আপনাদেরকে যা কিছু বললাম, সামনে আর কিছু সময় নবীজির একটু কথা আমি আপনাদেরকে জানাই। নবীকে আমি আপনি চিনি নাই, বনের পশু ঠিকই চিনছে, কথা বলেন ঠিক কিনা? আমার এখানে হযরত উলামায়ে কেরাম বসে আছেন, ওনাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরতে
সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, নবীজির একজন দাস ছিলেন। নবীজির একজন দাস ছিলেন হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একবার তার প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে নদী বা সাগর উনি পাড়ি দিচ্ছিলেন, কিন্তু এমন ঢেউ শুরু হয়ে গেল, এমন ঝড় তুফান শুরু হয়ে গেল। হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি সহ্য করতে পারলাম না, আমার এই ছোট্ট ডিঙ্গি নৌকাটা অথবা এই নৌকাটা সইতে পারলো না। এমন ধাক্কা মারলো ঢেউ, এমন জোরে বাতাস আসলো, সাথে সাথে উলট পালট হয়ে গেল, একেবারে উল্টে গেল, সব মাল সামনা ডুবে গেল। আমি নিরুপায় হয়ে বাঁচার জন্য একটা তক্তার উপর ভর করলাম। এই তক্তার উপর ভর করে আমি পানির উপরে সাঁতরিয়ে কিনারে গেলাম, কিন্তু কিনারে যেয়ে দেখি বড় বড় অজগর সাপ, বড় বড় সাপ আমার দিকে হা করে আসে। আমাকে দেখলেই তারা কামড়াবে, দংশন করবে, পেঁচিয়ে হাড়হুড্ডি ভাঙবে, আমাকে খেয়ে ফেলবে। আমি করলাম কি, আমি নিজেকে বাঁচানোর জন্য, আত্মরক্ষার জন্য আমি ওই সাপের জায়গা থেকে আরেকটু সামনে গেলাম। সামনে যেয়ে দেখি বিশাল আকৃতির একটা বাঘ, একটা সিংহ আমার দিকে পজিশন নিয়ে দাঁড়ায় আছে, আমার দিকে পজিশন নিয়ে বসে আছে। আমি চিন্তায় পড়ে গেলাম, একদিকে সর্প আর একদিকে সিংহ, এখন আমি কি করি? যাই হোক, আমি চক্ষু বন্ধ করে নবীজির চেহারা সামনে আনলাম আর আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, আমার অন্তরে নবী প্রেম আছে, বিশ্বাস করি নবীজির খাঁটি আশিককে বাঘেও ধরতে পারবে না, সাপেও কিছু করতে পারবে না। নবীর আশিকের কাছে সবাই মাথা নত করবে। সুবহানাল্লাহ বলে। হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিংহর কাছে গেলেন। সিংহ তাকে দেখে চুপচাপ করে বসে আছে। সকিনা আগে থেকেই সিংহকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আবুল হারেস, ইয়া আবুল হারেস। সিংহের একটা নাম আছে আর কি। তো যাই হোক, সিংহের নাম, সিংহের আসল নাম না ধরে ডেকে ডাক দিয়ে বলতেছেন, হে হারেস, আমি সফিনা নবীজির একজন দাস। বাঘ এই কথা শুনেই বাঘ এখন চেহারাটা হিংস্রতা ভাব কাটিয়ে দিয়ে চিৎকার দিয়ে বলতেছে, আমি তোমারে চিনে ফেলাইছি, তুমি ভয় পাইও না। একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে কইবেন না সুবহানাল্লাহ? ওই নবীজি এখনো আছে না নাই? ওই নবীজি হাসরের ময়দানে থাকবে কি থাকবে না? যারা নবীকে দাম দিতে চায় না আসলে তারা দামি না। যারা বিশ্ব নবীকে শেষ নবী মানে না আসলে তারা মুমিন হতে পারে না। জীবনের সব কিছু চাইতে নবীকে বেশি ভালোবাসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর নবীকে কেমনে ভালোবাসতে পারবেন, নবীকে কেমনে চিনবেন, এই জন্য চিনার জন্য মাপকাঠি এই উম্মতের ওলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া। আর ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি হওয়ার কারখানা হলো এই সমস্ত মাদ্রাসা, এই সমস্ত মসজিদ, আল্লাহওয়ালাদের ঘর। আল্লাহওয়ালাদেরকে ধ্বংস করার কাজে লিপ্ত হবেন না, আল্লাহওয়ালাদের পক্ষে থাকবেন। আমাদের একজন আলেম তিনি বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলেছেন যে কোন দেশে বসবাস করি এই দেশে নাইবে রাসূলদেরকে গালি দেওয়া হয়। আমরা বলতে চাই, যারা আলেমদেরকে গালি দেয় আসলে তারা পিতৃ পরিচয়হীন, তাদের জন্মে ভেজাল আছে। আলেমদেরকে গালি দিলে নবীকে গালি দেওয়া হয়, আলেমদেরকে গালি দিলে কাকে গালি দেওয়া হয়? নবীকে গালি দেওয়া হয়। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, বাঘ তুমি আমাকে চিনে ফেলেছো, ওইদিকে সাপ, এইদিকে তুমি। বাঘ ডাক দিয়ে বলতেছেন, আমি তোমাকে বাঁচার একটা রাস্তা বের করে দিতেছি। সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন যে বাঘ আমাকে এমন একটা চটকা মারলেন, আমি অনেক দূরে চলে গেলাম। তাৎক্ষণিকভাবে বাঘ আমাকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলতেছে, এই আল্লাহর বান্দা, আমার পক্ষ থেকে নবীজির কাছে একটু সালাম পৌঁছায় দিও। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই নবীর পক্ষে এখান থেকে একটু জোরে সোরে বলেন তো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
একটা আশেক রাসূল একটু হাত তুলে ওয়াদা করতে পারেন যে হুজুর আমার জীবনে যত সমস্যায় থাক, যত ব্যস্ততায় থাক, আজকে থেকে নিয়ত করলাম মৃত্যু পর্যন্ত 24 ঘন্টায় 100 বার নবীর পক্ষে এই দুরূদ শরীফটা পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেডা রাজি আছেন একটু হাত তুলে দেখেন। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আপনারা ভাবতেছেন হুজুর মনে আগের মতন অনেক লম্বা বয়ান করবে না, আমি আর কয়েক মিনিটের মধ্যে কথা ফিনিশিং দিয়ে দোয়া করে একসাথে বিদায় নিয়ে চলে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এবার ভুলে গেছেন কিনা জানি না, বলেন আল্লাহ তার পক্ষ থেকে কয়টা জিনিস পাঠাইলেন? আর একবার কোন কয়টা? নাম্বার 1 বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নাম্বার 2 নবীজির উপরে আমার আপনার চলার জন্য জীবনের পাথর হিসেবে কমপ্লিট কোড অফ লাইফ গাইড বুক আকারে 30 পারা কোরআন আল্লাহ নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীজিকে মানব, কোরআনও মানব। বলেন নবীজিকে মানব, কোরআনও মানব। এক কথায় কোরআন সুন্নাহ ছাড়া আমরা অন্য কিছু মানতে চাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কেউ যদি নিজস্ব জরুরতের কারণে চলে যেতে চায় চলে যেতে দিবেন বন্ধু। সর্বোচ্চ আর 10-15 মিনিটের মধ্যেই কথা ফিনিশিং দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। দিল বলে আল্লাহ রব্বুল আমিন আজকের মাহফিলের দোয়া কবুল করবেন। নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গান আসতেছে। এই মাহফিলে কে জানি আল্লাহ ওয়ালা হয়ে বসে আছে। আরে বাবাজি, এখান থেকে যে আর কি করবেন? এখান থেকে যে হয়তোবা আপনি ঘুমাবেন, অথবা চা খাবেন, অথবা পুতের সাথে কথা বলবেন, বা মেয়ের সাথে কথা বলবেন, অথবা নাইনাতকুরের সাথে কথা বলবেন, অথবা ঘুমানোর জন্য বিছানা রেডি করবেন। এমনও তো হইতে পারে আজকের রাত আমার আপনার জন্য জীবনের শেষ রাত্র হতে পারে। আগামীকালকে সূর্যটা আমি আপনি নাও দেখতে পারি। আরে বন্ধু, কত রাত্র, কত জায়গায়, কত সময় আপনি কত জায়গায় নষ্ট করেন। একটু সময়ের জন্য আপনি বসে থাকেন। কোন কথা, কোন সময়, কোন বয়ান কার জন্য হেদায়েতের জরিয়া হয়ে যাবে, এটা আমার আল্লাহ তাআলা ভালো জানেন। বাবাজি, কেন আপনি নবী মানবেন না? কেন আপনি কোরআন মানবেন না? কেন আপনি উম্মতের উলামায়ে কেরামদের কাছে আসবেন না? এই তিলিনগর উত্তর বোয়ালিয়া পাড়ার যুবকরা দেখেন কত কষ্ট করে এই গরমের সিজনে দীর্ঘ 14 বছর, আজকে 15তম বছর লাগাতার প্রতি বছর মাহফিলের ব্যবস্থা করে থাকে। দূর দূরান্ত থেকে উম্মতের আলেমদেরকে ডাক দিয়ে নিয়ে আসে। কারণটা কি? কারণ একটাই, নবী চিনো, কোরআন শোনো, হাদিস চিনো। কোরআন হাদিস সারা জীবন তোমার পরিবর্তন হবে না। এরা বন্ধু, কেন আপনি নবী চিনব না? কেন আপনি কোরআন হাদিস মানব না? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ রে, আমি রব তোমাদের জন্য, তোমাদের মঙ্গলের জন্য দুইটা নিয়ামত আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। নাম্বার 1 বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরে নূর নামক কোরআন শরীফ। এই 2 জিনিসের উপর যারা ঈমান আনবা, এই 2 জিনিসকে যারা আঁকড়ে ধরবা, আমি আল্লাহ রব্বুল আমিন তাদেরকে রহমতের কোলে তুলে নেব। জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেখায় দেব। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। দেখেন বন্ধু, কেমন করে জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখা দেয়। এ বাবাজি, আপনারা জানেন এই পাগলের একটা স্বভাব আছে। রাত্র যত গভীর হবে, এই পাগলের কণ্ঠ আল্লাহর দয়ায় আল্লাহ তাআলা তত ক্লিয়ার করে দিবে বাজান। এটা আজকের নতুন কিছু নয়, এটা আমার মহান আল্লাহর দান, এটা ওলি আল্লাহর নেক দোয়ার বরকত, এটা মা বাবার, আমার বন্ধুগণ, আমার ভাইরা দোয়ার বরকত। লক্ষ্য করে শুনবেন বন্ধু, কোরআন হাদিস মেনে নিলে আল্লাহ তাআলা রহমতের কোলে তুলে নেয়, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দেয়। আজকে দিকে ওয়াদা করব, জীবনে কোনোদিন গাছের পূজা করব না, জীবনে কোনোদিন মানুষের পূজা করব না, জীবনে কোনোদিন আগুনের পূজা করব না,
একমাত্র আমি আমার এই কপাল দিয়া সেজদা দেব মহান আল্লাহ তাআলার কুদরতি কদমে। কোরআন হাদিস মানিয়া কথা বলেন ঠিক না বেঠিক? দেখেন কোরআন হাদিস মানিয়া যদি আপনি আল্লাহ তাআলার গোলামিতে আবদ্ধ হন, আল্লাহ তাআলা আপনাকে রহমতের কুলে তুলে নেয়। নবীজি নিজেই আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেয়। একটু লক্ষ্য করে শুনবেন বন্ধু, আমার ভাইরা, আমার বন্ধুগণ, বুখারীতে কিন্তু বাতিজা খাবার গ্রহণ করে না। চাচা ডাক দিয়ে বলে, কি ব্যাপার বাতিজা, খাবার খাচ্ছ না কেন? শুধু নাড়াচাড়া করতেছ, তার কারণ কি? বাতিজা ডাক দিয়ে কয়, চাচা গো, অনেক দিন হয় আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব, কিন্তু আমি আপনাকে জিজ্ঞাসা করতে সুযোগ পাই না। আজকে যেহেতু সুযোগ দিছেন, সুযোগ পাইছি, মানে যদি কিছু না নেন, অনুমতি যদি দেন, আমি আপনাকে জিজ্ঞাসা করতাম। চাচা ডাক দিয়ে বলতেছেন, বাতিজা কি বলবা বলো? ডাক দিয়ে বলতেছেন, চাচা ওই যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, যারে ছোট বড় বুড়া বুড়ি নারী পুরুষ ধনী গরিব কালো ধলা সব মানুষ আলামিন বলে, এই মানুষটার সম্পর্কে আপনার কাছে জানতে চাই। এই মানুষটা কেমন মানুষ? আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা এমন একজন মানুষ সম্পর্কে জিজ্ঞেস করেছ, জমিনের উপরে আসমানের নিচে, ওই মানুষের সাথে কোন মানুষের তুলনা হয় না। আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি? ঘুমায় গেছে গা ছাত্র ভাইরা, বলো না, আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি? জোরে কোন মারহাবা। ডাক দিয়ে বলতেছেন, এমন একজন ব্যক্তি সম্বন্ধে জিজ্ঞেস করেছ, যেই ব্যক্তির সাথে পৃথিবীর কোন ব্যক্তির তুলনা হয় না। সুবহানাল্লাহ। বলে এই জন্য তো তাইলে সবাই মিলে তাকে ডাকেন আল আমিন। আসলে কি সে বিশ্বাসী? দেখে বলে হ্যাঁ সে বিশ্বাসী। এবার ছেলেটা ডাক দিয়ে কয়, চাচা তাহলে খাউন থাক, আমি আপনারে জিগাই, এরকম একটা বিশ্বাসী বেড়ার উপরে বেড়ায় যে দাওয়াতটা দেয়, যে আল্লাহর দাওয়াত দেয়, এক আল্লাহর কথা বলে গোলামি করার জন্য, এই বেড়ার এই দাওয়াতটা কি মাইনে নেওয়া যায় না? সুবহানাল্লাহ কইতেন না? এই যুবক, চেতন হও, জাগনা হও। এখন দেখবা যে একটা চিকুন মাইট দেব, এই চিকুন মাইটটা দেখবা অনেক আলেমে কব, হাই রে বাপরে বাপ, বৃন্দা দেখছো নি? কইতাম না আগ কইতাম না, হয় চাইতাম। যুবক ভাইরা বলো, বলবো কি বলবো না? তাহলে আওয়াজ দিয়ে আরেকবার তকবীর দাও তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার ডাক দিয়ে কয়, চাচা এলে যদি বিশ্বাসী হয়ে থাকে, তো এই বেড়ায় যে এক আল্লাহর দাওয়াত দেয়, আল্লাহ তাআলা এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি আমাদের বিধানদাতা, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের পালন কর্তা, তো ওই এক আল্লাহর উপর ইমানটা আনুন যায় না? এইবার চাচার খানা বন্ধ হয়ে গেছে। চাচা খানা বন্ধ করে ডাক দিয়ে, এতক্ষণ তুই লাইনি আসিলি, ও হম তুই বেলাই নে গেছত গা। বেড়া বালা ঠিক আছে, কিন্তু বেড়া যে দাওয়াত দেয়, এই দাওয়াতটা আমরা লোকে খাটে না। কয় কিরে? আমরা বাপ দাদার ধর্ম এটা আমরা ছাড়তে পারতাম না। আমরা সমাজও দেখবেন কিছু লোক আছে এইরকম, দাদাই কি কয়ে গেছে, দাদি কি কয়ে গেছে, দাদাই দাদি এক সময় তেলাওয়াত করতে আপনারা কন, এক সময় আজ থেকে 30 বছর 35 বছর আগে আমরা দাদা বা আমনে দাদা দাদি বা আমনে দাদার দাদাই পড়তো, ইয়াসিন ওয়াল করে জাঙ্গানিল হাকমে ইয়াল্লা কালামিনাল মুরসালিন। কথা কয় না? এভরতনেরও তেলাওয়াত করতো। আগে এরকম ছোটবেলায় দেখতেন যে বিভিন্ন বাড়িতে নে বেডিগো কোরআন শরীফের কোরআন পড়ার আওয়াজ হইতো গীত গাওয়ার আওয়াজের মতন। ইয়াসিন ওয়াল
ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আর কথা কয় না। আচ্ছা কোন এইভাবে যদি এখন আমরা তেলাওয়াত করি নামাজ হইব? কথা কয় না। নামাজ ভাঙ্গার কারণ যতগুলি কারণ আছে তোর মধ্যে অন্যতম কারণ হইল নামাজে কোরআন অশুদ্ধ পড়া। নামাজে কোরআন অশুদ্ধ পড়া। আপনি যদি সূরা ফাতিহার ১ নাম্বার আয়াত পড়েন তাইলে পড়ার মতন পড়তে হইব কেমনে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কষ্ট হয়নি আপনারা? বেজার হইতেছেন আপনারা? এখন যদি কেউ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হইব? কথা নইব? অহন যদি আপনি দেখুন চাচা, ও চাচা ৬০-৬৫ বছর বয়স হয়েছে, চাচা নামাজ শুদ্ধ করতে, তেলাওয়াত শুদ্ধ করতে কমাস কম 10টা সূরা লাগে। চাচা চাচা এ বুড়া বয়সে নৈশকালীন মাদ্রাসায় ভর্তি হয়ে যান না, মাদ্রাসার হুজুরের কাছে শিখেন না, মসজিদের ইমামের কাছে শিখেন না, তখন দেখবেন অনেক চাচা দাদা ঠেডামু কইরা রাগ কইরা দেখবেন হেডাম দেহা ডাক দিয়া হ্যাঁ আমরা বাপ দাদা হয়ে আইসে যে আপনি কোনোদিন কেউ ভুল ধরছে না, আর তোমার বয়স কথা কথা কয় না, কথা কয় না। মানে উচিত কথায় মাও বেদার, গরম ভাতে বিলাই বেদার। রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, এইবার চাচায় ডাক দিয়ে কয় কথা তো সত্য, কিন্তু আমরার বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মাখতে পারতাম না। এইলে যা কয় কুগা বাতিজা ডাক দিয়ে কয় চাচা যদি আপনার এই কথাই থাকে তাহলে আপনারে সাক্ষী রাইখাই আমি নিজেই ঘোষণা দিয়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চাচায় ডাক দিয়ে কয় তোর তো সাহস কম না, তুই কার বাই খাস? সাহস কার বাই? ফরজ কারদা লইতাছত কারদা খবর রাখছত নি? বাতিজা কয় জানি আমনের দা। কয় তাহলে আমার বাইর থেকে আমার দা খাইয়া আমার বাপ দাদার ধর্মের সুনকালি মাইকা এরপরে মুহাম্মদের আনিত ধর্মের উপর ইমান আনছ, এর পরিণতি কি হইতে পারে জানস? বাতিজা ডাক দিয়ে কয় যা হইব তাই মাথা ভাইটা মাইনা নিম। কয় কে রে? কয় আমার ভিতরে তামান্না একটাই, আমি কেমনে পাবো নবীজি আপনাই ইয়া রাসূলুল্লাহ, কেমনে পাবো নবীজি আপনাই। মারহাবা কম। এই তেলিনগর উত্তর বোয়ালিয়া পাড়ার যুবক বৃন্দ সবার আমাদের একটাই তামান্না, আমরা কেমনে নবীরে পাবো। কথা কন ঠিক কিনা? নাকি অন্য কোনো মাকসাদ আছে? অন্য কোনো মাকসাদ আছে? বাতিজাকে এবার চাচায় ডাক দিয়ে কয় আচ্ছা মোহাম্মদ রে পাইবা ভালো কথা, এখন যদি তুমি মোহাম্মদের ধর্ম ইমান না ছাইরা দাও তাহলে তোমাকে আমি যাহা কিছু দিয়েছি সব ফেরত দিয়ে দিতে হবে। বাতিজা ডাক দিয়ে কয় আমি সব দিতে রাজি। আমরা শফিকুল ইসলাম বাকাইলি হুজুর বলছে যে হকের পক্ষে লড়াই করতে আমরা আজীবন লড়াই করতে রাজি আছি। কথা কন ঠিক কিনা? যে কোনো মুহূর্তে হকের পক্ষে ডাক আসবে আমরা ইনশাআল্লাহ প্রস্তুত আছি, ঠিক না ভাই? এবার বাতিজাকে চাচায় ডাক দিয়ে কয় তাইলে তোমার ফরনে, তোমার বতনে, তোমার কাছে যত কিছু সম্পদ আছে সব আমার রিটার্ন দিয়ে দাও। বাতিজা সব দিয়ে দিছে, খালি দিছে না ফরনের লুঙ্গিটা, ফরনের কাপড়টা দিছে না। চাচায় ডাক দিয়ে কয় এইটা দিছো না কেরে, এইটা খুইলা দিয়া লাও। বাতিজা ডাক দিয়ে কয় চাচা আমি যুবক মানুষ, এই লুঙ্গিটা এই বস্ত্রটা খুইলা দিলে আমার শরম দেখা যাবে, মানুষ আমাকে সিসি বলবে, মানুষ আমাকে সিসি দিবে। চাচা এই লুঙ্গিটা না দিলে কি হয় না? চাচা বাতিজাকে ডাক দিয়ে কয় এতই যদি শরম পাইয়া থাকো তাহলে ইমানদা আবার ছাইরা দাও, আমি তোমারে এই লুঙ্গি টুঙ্গি সব দিয়ে দেব, তুমি ইমানটা ছাইরা দাও। বাতিজা ডাক দিয়ে বলতেছেন চাচা আমনে যদি ইমানের বিরুদ্ধে এতই লাগিয়া থাকেন তাহলে আপনি জানিয়ে নেন হেফাজত করলাম ইমান, বানাইলাম ইমানকে সঙ্গী, এই নেন খুইলা দিলাম ফরনের লুঙ্গি। সুবহানাল্লাহ কয় বানাইলাম আমি আজীবনের লাগি ইমান রে সঙ্গী, আর এই নেন খুইলা দিলাম ফরনের লুঙ্গি। লুঙ্গি খুইলা দিয়ে দিছে। বাতিজার কাছ থেকে লুঙ্গিটা নিয়া
চাচায় বাতিদারে বের করে দিছে। এবার এই যুবক সন্তান লজ্জায় শর্মিন্দা হয়ে দুই চোখ এরকম করে বেঁধে নিজের হাত দিয়ে এভাবে করে ঢেকে রেখে চলে গেছে সৎমার কাছে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, সৎমার কাছে গেছে। সৎমা এই যুবক সন্তানকে উলঙ্গ অবস্থায় দেখে, বস্ত্রহীন অবস্থা দেখে এরকম করে চোখ ঢেকে ডাক দিয়ে বলতেছে, বাবা তোমার এই অবস্থা কেন? ডাক দিয়ে কয়, মা গো, ইমান আনার কারণে চাচা আমার লুঙ্গিটাও দিছে না, আমার কাছে কে লেগে আইছো? ডাক দিয়ে কয়, মা একটু যদি কাপড় দিতা। ও মা, আমি কাপড়টা দিয়া লজ্জা স্থানটা ঢাইকা আমি চইলা যাইতাম নবীজির কাছে, জীবন ভর নবীর কাছে থাকতাম গো মা। ও মা, এত দূরের পথ আমি কেমন করে পাড়ি দিব? মা গো, তুমি যদি আমার একটু কাপড়ের ব্যবস্থা করে দিতা। হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার বন্ধুগণ সৎমা ডাক দিয়ে বললেন, সন্তান রে, আমার বাড়িতে তেমন কোনো এক্সট্রা বস্ত্র নাই, অতিরিক্ত তেমন কোনো কাপড় নাই, তবে শুনে নাও, পাতলা একটা কম্বল আছে, এই কম্বলকে আমি দু টুকরা করে ফেললাম। এবার এই সৎমা কম্বলটাকে দু টুকরো করলো, আধাটা কম্বল সন্তানকে দিয়ে দিলেন। এবার আমার ভাইরা এই সন্তান কম্বলটা নিয়া, আধাটা কম্বল নিয়া কোনো মতন নিজের লজ্জাস্থানটা ঢাকিয়া হাঁটু পর্যন্ত তেমন ভাবে ডাকলেন। ভালো মতন ঢাকতে গেলে আমার বন্ধুগণ হাঁটু পর্যন্ত ঢাকে না। কোন মতন এই সন্তান, যুবক সন্তান আমার ভাইরা হাঁটু পর্যন্ত পেছাইয়া বহু দূরের পথ বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। বাবা, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম রে যুবক, কেন তুমি আল্লাহর পক্ষ থেকে আসা নবী আর কোরআনকে কেন তুমি মানবা না? কোরআন হাদিসকে তুমি কেন মানবা না? যুবক জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। এইবার এই যুবক চলে গেলেন মসজিদে নববীতে। আসহাবে সুফা বরাবর নজর করে দেখেন আল্লাহর নবী প্রিয় সাহাবীদেরকে তালিম দিচ্ছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা তালিম দিচ্ছে। এই যুবক আস্তে করে যে দাঁড়াইলেন, নবীর যেন কোনো ডিস্টার্ব না হয়, নবীর যেন কোনো খেয়ালে আঘাত না আসে। যুবক যে দরজার চৌকাঠ ধরে দাঁড়াইলেন, আল্লাহর নবীর এক পর্যায়ে নজর যখন যুবকের কাছে গেল, নবীর নজর করিয়া দেখে যুবকের পেট খালি, পিঠে কাপড় নাই, কেমন জানি রুগ্ন চেহারা দেখা যায়। এবার এই যুবককে ধুলাবালি অবস্থা দেখিয়া আল্লাহর নবী আসহাবে সুফার এই ছাত্রদেরকে রাখিয়া নবীজি অতি দ্রুত গতিতে এই যুবকের কাছে আসিয়া ডাক দিয়ে কয়, যুবক রে, তোমার নাম কি? তোমার বাড়ি কই? আর তোমার এই অবস্থা কেন? এই যুবক প্রথমেই নবীর চেহারা দেখে কান্দার ডাক দিয়ে কয়, নবী গো, ঈমান আনার কারণে চাচা আমারে পরনের লুঙ্গিটাও দিছে না। ও নবীজি, আমি পরনের লুঙ্গিটাও খুইলা দান করে দিয়েছি, কিন্তু ঈমান ছাড়ি নাই। মার কাছে থেকে কম্বলটার আধাটা কম্বল পেঁচে আপনার কাছে আসছি। আল্লাহর নবী বললেন, তোমার নাম কি? যুবক ডাক দিয়ে বলে, আমার নাম আব্দুল উজ্জা। নবী আমার ডাক দিয়ে বললেন, আব্দুল উজ্জা রে, যেই বান্দা, যেই গোলাম আল্লাহর জন্য নিজের পরনের লুঙ্গিটাও দিয়ে দিতে পারে, না খাইয়া তো দূরের পথ অতিক্রম করে আসতে পারে, ওই বান্দা কোনদিন লাত মানাত উজ্জা হবলের গোলাম হতে পারে না, উজ্জার গোলাম হতে পারে না। ওই বান্দা কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার বান্দা, আল্লাহর গোলাম। শোনরে আব্দুল উজ্জা, তোমার নাম আব্দুল উজ্জা না, আমি বিশ্বনবী তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আমি কেমনে পাব নবীজি আপনাই, ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। যার বলতে ভাল লাগে বুঝছেন, আল্লাহ আপনারে কবুল করবে ইনশাআল্লাহ। বলেন, আমি কেমনে পাব নবীজি আপনাই, ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। বলেন, আমি কেমনে পাব নবীজি আপনাই, ওগো কামলিওয়ালা, কেমনে পাব। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আল্লাহ নবী নাম ডাইরেক্ট দিলেন আব্দুল্লাহ। কি নাম রাখলেন?
জোরে কোন কি নাম? আব্দুল্লাহ নাম রাইখা নবীজি আসহাবে সুফায় যারা ছিলেন সবাইকে ডেকে বললেন, তোমাদের ভাইকে তোমরা দেখে রাখিও, আজকে থেকে সে আসহাবে সুফাতেই থাকবে। এবার থাকা শুরু করে দিলেন। পরের দিন সকালবেলা নবীজির কাছে যাইয়া কিছু লোক ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন পাগল রে আইনা দিছেন? এটা কোন পাগল আইলো? সারা রাত ইল্লার আল্লাহ ডাকের আওয়াজে আমরা ঘুমাইতে পারি না, ইমন ভাবে জিকির করে, জিকিরে আমরা ঘুমো ডিস্টার্ব হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, তারে ইচ্ছা মতন আরো জোরে চিল্লাইতে দাও, তার ইমানটা বড় দামের ইমান, কারণ ইমান আনতে যাইয়া হরণের লুঙ্গিটাও আনতে পারছে না। আল্লাহু আকবার বলেন। বলে তারে চিল্লাইতে দাও, তারে বাধা দিও না। এই জন্য তেলিনগরের যুবক ভাইরা, এলাকাবাসী যারা আছেন, মাহফিল করতে দিবেন, বাধা দিবেন না। টাকা না দেন, পয়সা না দেন, কিন্তু গীবত করবেন না, বাধা দিবেন না। কারণ এই যুবকদেরকে আমাদের বাহবা দেওয়া দরকার। এই যুবকেরা যাত্রার ব্যবস্থা না করে নবীর প্রেমের মজমা জমায়, এটা তো আব্দুল্লাহর মতনই প্রেমের একটা নিদর্শন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করেন। ডাক দিয়ে বলতেছেন, তারে বাধা দিও না, তারে চিল্লাইতে দাও। এক পর্যায়ে যুদ্ধের দামামা বেজে উঠল। আল্লাহ এবং আল্লাহ রসুলের ইজ্জত রক্ষা করার জন্য, দিন কায়েমের জন্য, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য আমার ভাইরা যুদ্ধের দামামা বেজে উঠল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যাওয়ার আগে প্রাককালে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজের গায়ের চাদর বিছাইলেন। চাদর বিছায় বলতেছেন, ইসলাম কায়েমের লক্ষ্যে কে কি আজকে কে কোন মালওয়ালা আসো, সম্পদ তোমরা তোমাদের পক্ষ থেকে আল্লাহ রাস্তায় দান করবা। আমার বন্ধুগণ, নবীর পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে যে যেমনে পারলো দিলেন। হযরত আবু বকর দিলেন, হযরত ওমর দিলেন, হযরত উসমান দিলেন, হযরত আলী দিলেন। কেউ 4 ভাগের 3 ভাগ দিলেন, কেউ 3 ভাগের 2 ভাগ দিলেন, কেউ 2 ভাগের 1 ভাগ দিলেন। এভাবে দিতে দিতে সবাই দিলেন। আল্লাহ রসুল সব গাঠটি বাইন্দা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে নিয়ে যাওয়া দরকার আল্লাহর হুকুম মোতাবেক সেখানে নিয়ে যাচ্ছিলেন। প্রতিমধ্যে ওই গরিব সাহাবী আব্দুল্লাহ সামনে দাঁড়াইছে। দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন অভাগা, আমি এমন হতভাগা, আমি এমন কপাল পোড়া, আমার ভাইয়েরা সবাই যার যার মতন কিছু না কিছু দান করতে পারলো, কিন্তু আমি কিচ্ছু দিতে পারলাম না। নবী গো, আমি আপনার সামনে দাঁড়াইছি একটা দোয়া নেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার মালি সম্পদ দিতে পারি নাই, কিন্তু আপনার কাছে দোয়া চাই, আমি আমার জীবনটা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে দিয়ে শহীদ হইতে পারি। আপনি আমার জন্য দোয়া করে দেন। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, একটা গাছের বাকল আনো, একটা গাছের ছাল আনো, চামড়া আনো। গাছের ছাল বা বাকল চামড়া আনা হলো। আল্লাহ রসুলের চামড়াটা দম করলেন, দম করে সাহাবীর হাতে বেঁধে দিলেন। বেঁধে দিয়ে বলতেছেন, আল্লাহ, আমি এই আব্দুল্লাহর গায়ের রক্ত কাফেরদের জন্য হারাম ঘোষণা করে দিলাম। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, দোয়া চাইলাম কি আর করলেন কি? চাইলাম শহীদ হইতে, আমার রক্ত দিয়ে কাফেরদের জন্য হারাম বানায় দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, তোমার এমন এমন মজার ঈমান, তোমার প্রেম এত দামি প্রেম, তুমি নবী আর কোরআনকে, তুমি ঈমানকে, আল্লাহ এবং তার রসুলকে এত ভালোবেসেছো, তোমার মরণ যদি সাধারণ জ্বরের মধ্যে হয়, আমার আল্লাহর সাথে আমার কথা হয়ে গেছে, আমার আল্লাহ তোমার মরণটা শহীদি মরণ দিয়ে দিবে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। যুদ্ধ চলা অবস্থায় আল্লাহ রসুলের কাছে কয়েকদিন পর খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল করছে জ্বরে ভুগে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ভাইয়ের লাশটা বের করে আনো। বের করে আনার পরে ওনাকে সুন্দর করে কাফনের কাপড় পেঁচানো হলো, কবরে নামাবে। আল্লাহ রসুল এক একজনকে এক এক রকম এলান করে ডাক দিয়ে বলতেছেন, তোমাদের ভাইয়ের সাথে তোমরা কদর করো, তাকে সম্মান করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করে দিলেন, তুমি এইভাবে পা ধরো, তুমি এইভাবে মাথা ধরো, তোমরা এইভাবে কোলে নাও। আল্লাহ রসুল আরেকজনকে বললেন, তুমি এইভাবে কবরে নামো। এক পর্যায়ে যখন মাটি দেওয়া শেষ হয়ে গেল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আব্দুল্লাহর কবরের উপরে হাত রেখে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, এই আব্দুল্লাহর পক্ষে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজি আছি,
তুমিও রাজি হয়ে যাও। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিব্রাইল আমার হাবিবকে আমার সালাম দিয়ে বলে দাও আমার বন্ধু আব্দুল্লাহর উপরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজি ছিল, আর আমি আল্লাহ তাআলা আমার হাবিবের ইত্তেবা করার কারণে, আমার হাবিবকে মানার কারণে, আমার প্রতি ঈমান আনার কারণে আজ থেকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। সেই আল্লাহ এখনো আছে না নাই? তাইলে আমরা আজকে থেকে মৃত্যু পর্যন্ত আমাদের নামাজ, আমাদের চলাচল, আমাদের ইলেকশন, আমাদের পজিশন, আমাদের নির্বাচন, আমাদের ভোটাভুটি, আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য, আমাদের যা কিছু আছে, আমরা মুসলমান হিসাবে হক্কানি ওলামায়ে কেরামের সাথে মাশওয়ারা ভিত্তিক পরামর্শ করে চলবো তো ইনশাআল্লাহ। নবী পাবো না, কিন্তু নবীর ওয়ারিস আলেমরা আছে না নাই? জলবানে আছে না নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেছেন বিদায় প্রাককালে। আল্লাহ রসুল বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন, আমি চলে যাচ্ছি কিন্তু আমার পক্ষ থেকে দুইটা জিনিস রেখে যাচ্ছি। নাম্বার 1 কিতাবুল্লাহ, নাম্বার 2 কিতাবু সুন্নতি রাসূলুল্লাহ। তোমরা কোরআন এবং সুন্নাহ এই দুইটাকে আঁকড়ে ধরবা। যতদিন আঁকড়ে ধরে থাকবা ততদিন তোমরা পথভ্রষ্ট হবা না। সুবহানাল্লাহ বলেন। তা আমরা ধরতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যারা বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ। এইবার আমরা দরাও দরা, আবু জাহেলের দরাও মনে আছে কিনা জানি না, আতের ভিত্তে বড়ই লইছে। কি লইছে? বুঝলে গেছেন গা? বুঝলে গেছেন গা? কি লইছে? বড়ই ডারে দইরা ডাক দিয়ে কয়, মোহাম্মদ কেমন নবীর নবী হইছ? আমার হাতের মুঠের মধ্যে কি তুমি বলো? আল্লাহ রসুল বলতেছে, তোমার হাতের মুঠের মধ্যে ফাতর। আবু জাহেল কারে যদি বড়ই কেনা ফাতর, আচ্ছা পাথরও করে বড়ই হোক, আমার হাতের মুঠের মধ্যে যেটা আছে এইটারে তুমি কালেমা পড়াইতে পারবা? আল্লাহ রসুল বলতেছেন, আমি কালেমা পড়াইতে বলবো না, আমি শুধু বলবো আমি কি হক না না হক নবী তোমার হাতের মধ্যে বস্তুটাই বলে দিবে। আবু জাহেল এই কথা বলার পরে নবীজি যখন এই কথা বলে দিলেন, সাথে সাথে আবু জাহেলের হাতের ভিতর থেকে সেই পাথরটা কালেমা শাহাদাতের ঘোষণা দিয়ে দিলেন, ইমানের ঘোষণা দিয়ে দিলেন, নবী মুহাম্মদ সত্য নবী এটা এলান করে দিলেন। সুবহানাল্লাহ কর। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, বাতিজা এতদিন মনে করতাম তুমি খালি মানুষের জাদু করো, আজগা বুঝলাম আমার হাতের বিটে যেটা থাকে সেইটারেও তুমি জাদু করো। আসলে কপাল ফুরার ঘরের কপাল ফুরা, কপাল ফুরার ঘরের কপাল ফোরা। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের কপাল পোড়ার হাত থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের চোখ মুখ দিলের চোখ খুলে দেন, আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। আমি অনুরোধ করব যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, এক্ষুনি দোয়া হয়ে যাবে, এক্ষুনি মোনাজাত হয়ে যাবে। মেহেরবানি করে সবাই বসে পড়েন আর জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা। কত তারিখ জানো? أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين
মুসাফির মানুষ তোমার দরবারে হাত তুলিছি আলেমদের নিয়া। আল্লাহ গো, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত তুলেছে, সাদা দাড়িওয়ালা চুলওয়ালা মুরব্বী বাবারা হাত তুলেছে, অরুণ তরুণ যুবক বন্ধুরা হাত তুলেছে গো আল্লাহ। মাবুদ, পর্দার আড়ালে মা বোনেরা গুনগুন করে কান্দে। আল্লাহ গো, জীবনে কত মাহফিলে কত মোনাজাত করেছি, কোন মাহফিলের মোনাজাত তোমার দরবারে কবুল হইছে জানা নেই গো আল্লাহ। আজকের এই তেলিনগর উত্তর বোয়ালিয়া পাড়ার 15তম বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের মাহফিলের মোনাজাত তুমি ফিরাইয়া দিও না। মাবুদ, তুমি যদি কবুল না করো কে কবুল করবে ও আল্লাহ? তুমি যদি দয়া না করো কে দয়া করবে গো আল্লাহ? তুমি যদি মাফ না করো কে আমরা রে মাফ করবো গো আল্লাহ? তোমার দরবারের নিয়ম তো দুনিয়ার দরবারের নিয়মের মতন না। দুনিয়ায় যদি কোনো ফকির এক দুয়ারে ভিক্ষা না হয় আর এক দুয়ারে যায় গো আল্লাহ। দুনিয়ার কোনো মামলার আসামি এক কোটে জামিন না পাইলা আর এক কোটে যায় গো আল্লাহ। দুনিয়ার কোন রোগী আয় আল্লাহ এক ডাক্তার কবিরাজের চিকিৎসায় ভালো না হইলে আর এক ডাক্তার কবিরাজের কাছে যায়। আয় আল্লাহ, দুনিয়ার কোন ছেলে মেয়েরে মা রাগ দেখাইলে বাবার কাছে যায়, বাবা রাগ দেখাইলে দৌড়ায়া দৌড়ায়া মার কাছে যায় গো আল্লাহ। তুমি তো আমরার এমন এক আল্লাহ, তুমি যদি আমরার গুনার প্রতি রাগ হই আমরা রে তাড়ায় দাও। বলো না রে মালিক, আমরা কার কাছে যেতাম গো আল্লাহ? আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও। মাবুদ, আমি জানি না কার মনে কি চায় গো আল্লাহ, কার জানি কঠিন রোগ দূর হয় না, কার জানি মামলার দিন ফুরায় না, কার জানি রায় আসে না রে আল্লাহ, কার জানি গড়ে সুখ নাই, ছেলে মেয়ে কথা শোনে না, কার জানি অভাব ফুরায় না, কার জানি পেরেশানি দূর হয় না। আল্লাহ ও আল্লাহ, যে যে নেক নিয়তে হাত তুলেছে আল্লাহ সবার নেক নিয়ত গুলি তুমি পুরা করে দাও। আমি জানি না কার দাদা দাদি নানা নানি দুনিয়ায় নেই আল্লাহ গো, আবার কার জানি মা সে বাবা নাই, কার জানি বাবা সে মা নাই গো আল্লাহ, কার জানি মাও নাই রে, বাবাও নাই। আরে ও তেলিনগর এলাকার বাবারা ভাইরা মা বোনেরা রে, কোন মা বাবারে বইলা রইলি, কোন মা বাবারে বইলা রইলাম, কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে ফলারে মাইয়া রে মাহফিলে গেলি আমরা লাগি একটু দোয়া করার সময় পাইছত না, দুনিয়ার চাকরি তোরারে পাগল বানাইল, দুনিয়ার ব্যবসা তোরারে পাগল বানাইল, আমরা লাগি একটু সময় পাইনি না দোয়া করার লাগি। প্রাণের আব্বু আব্বু গো
আব্বু বলে ডাকিব কারে, আব্বু আমায় থুয়া ঘুমায় রইল কবরি। এটা ডাক দেন না আল্লাহ। আরে বাবার ভক্তরা, মায়ের ভক্তরা রে, আজকের দোয়া আমার আল্লাহ ফিরে দিত না। মনে রাখো, আজকে যদি তুমি আমি বাপ মারা লাগি কান্দি, তোমার আমার জীবুত তোমার আমার লাগি কান্দা কান্দা দোয়া করব। প্রাণের আব্বু, আব্বু গো, আব্বু আব্বু বলে ডাকিব কারে, আব্বু আমায় থুয়া ঘুমায় রইল কবরে। এটা ডাক দেন না, বলেন না আল্লাহ। প্রাণের আম্মু, আম্মু গো, প্রাণের আম্মু, আম্মু গো, আম্মু আম্মু বলে ডাকিব কারে, আম্মু আমায় থুয়া ঘুমায় রইল কবরে। কত কষ্ট করলো মা বাপ সংসারে, কত কষ্ট করলো মা আরো বাপ সংসারে, কেমন আছেন তারা জানা নাই কবরি। বাবারা ভাইরা, জবান বন্ধ রাইখো না। আরে ও বাড়িওয়ালা বাড়িতে বসে মোনাজাত ধরোরা, দিল বলে দোয়া ফিরে দিত না। আমরা আল্লাহ আজকের দোয়া কবুল করে লইব রে বাবা। কত কষ্ট করলো মা বাপ সংসারে, কেমন আছেন তারা জানা নাই কবরে। মরিয়া গেছে যাহাদের মা আরো বাপ। এটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরে বলেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। মরিয়া গেছে যাহাদের মা আরো বাপ, দয়া করে মায়া করে মাফ কইরা দাও কবরের আযাব। বলেন, দয়া করে মায়া করে মাফ কইরা দাও কবরের আযাব। আল্লাহ যাদের মা বাপ দুনিয়ায় নেই, আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাত বানায় দাও গো আল্লাহ। আল্লাহ যাদের মা বাপ বেঁচে আছে তাদের মা বাবার হায়াত বাড়ায় দাও। আল্লাহ যাদের মা বাবা অসুস্থ তাদের মা বাপকে সুস্থ করিয়া দাও। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আস্থা বাদন আফনজন স্নেহ বাদন শ্রদ্ধা বাদন পড়োশী প্রতিবেশী যাদের যারাই কবরবাসী, আল্লাহ সবাই রে জান্নাতবাসী বানায় দাও। ইয়া আল্লাহ, খাস করে এই তিলিনগর উত্তর বোয়ালিয়া পাড়াকে কবুল করিয়া নাও আল্লাহ।
আল্লাহ অত্র এলাকার কার কবর কোথায় আছে জানা নাই, কে বাসতলায়, কে গাছতলায়, কে নিরালায়, কে নির্জনে। আয় আল্লাহ কার কবর কোথায় জানা নাই, আল্লাহ প্রতিটি কবরবাসীকে তুমি জান্নাতবাসী বানিয়ে দাও। আল্লাহ তেলিনগর উত্তর বোয়ালিয়া পাড়ার যুবকদেরকে কবুল করিয়ে নাও আল্লাহ। আল্লাহ তাদের বংশের ময়মুরব্বী যারা কবরবাসী তাদেরকে জান্নাতবাসী বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ এই মাহফিল কমিটিরে কবুল কইরা আল্লাহ, আল্লাহ অত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করিয়া দাও আল্লাহ। যেই ঘরে স্বামী স্ত্রী জীবনে সুখ নেই সুখ দিয়া দাও আল্লাহ। যাদের ঘরে ছেলে মেয়ে হয় না ছেলে মেয়ে দান করিয়া দাও আল্লাহ। যাদের ছেলে মেয়ে দিয়েছ নেককার বানিয়ে দাও আয় আল্লাহ। অত্র এলাকায় ঘরে বাড়িতে হাসপাতাল ক্লিনিকে যারা অসুস্থ রোগী হয়ে পড়ে আছে আল্লাহ তাদের রূপ ভালো কইরা দাও আল্লাহ। যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও আল্লাহ। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও আল্লাহ। যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও। এত লম্বা মোনাজাত কেন করতেছি আল্লাহ তুমি দিলের খবর জানো। আমার দিল বলে আজকের দোয়া ফিরাইয়া দিতা না আল্লাহ। অত্র এলাকার প্রবাসীরা যারা বিদেশে আছে আল্লাহ সকল প্রবাসী ভাই বাবা বন্ধুদেরকে তুমি ভালো রাখো। আই রোজগার বরকত দিয়ে দিও আল্লাহ। সময় মতো সহি সালামতে নিরাপদে দেশে সন্তান দেশে ফিরতাই না দিও। বিদেশ যাওয়ার লাগি যারা টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে আল্লাহ অতি দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও গো আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিলে যারা টাকা পয়সা সময় দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ, আল্লাহ সবার জন্য দোয়া করলাম তুমি কবুল করে নাও। কিয়ামত পর্যন্ত এই মাহফিল উন্নতির সাথে কায়েমার দায়েম রাখো। মাওলানা নূরে আলম আশরাফের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও আল্লাহ। তার প্রতিষ্ঠানকে কবুল বানায়ো মকবুল বানায় দিও গো আল্লাহ। আরো যত প্রতিষ্ঠান আছে আল্লাহ ছোট বড় সমস্ত এদারাগুলিকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ মাওলানা মাসুদুর রহমান বেলালি, মাওলানা শফিকুল ইসলাম বাকাইলি, আয় আল্লাহ জনাব আয় আল্লাহ সদরে জলসা সদরে মহতারাম সহ ইয়া আল্লাহ গাজী ইয়াকুব উসমানী সহ অরুণ তরুণ ওলামা তুলাবা সবার জন্য দোয়া করতেছি তুমি কবুল করিয়া নাও। যত বুজুর্গ আলেমরা ইন্তেকাল করেছে খাস করে মরহুম মাওলানা জয়নাল আবেদিন বাকাইলি রহমাতুল্লাহ কবর জান্নাত বানিয়ে দাও। আয় আল্লাহ হযরত মাওলানা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহি জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করিয়া দাও। মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি জান্নাতুল ফেরদৌস দান করিয়া দাও। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইয়া আল্লাহ ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি সহ ইয়া আল্লাহ মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সহ আল্লাহ শাইখে বরুডা শাইখে বাগা শাইখে কাতিয়া শাইখে কারিয়া শাইখ ইমামবাড়ি আয় আল্লাহ সকল ওলি আল্লাহদেরকে তুমি জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করিয়া দাও। ইয়া আল্লাহ চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া সোহরাওয়ার্দিয়া সাবেরিয়ার সমস্ত ওলিদের দরজাতকে বুলন্দ করিয়া দাও আল্লাহ। সারা পৃথিবীর মাজলুম মুসলমানদের হেফাজত ফরমাও, জালিমদের হেদায়েত দান করো। আমার বাংলাদেশের প্রশাসন জনগণ সবার অন্তরে দ্বীনের সহি বুঝ পয়দা করিয়া দাও। ইয়া আল্লাহ অত এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানিয়ে দাও। ইয়া আল্লাহ মাহফিল শেষে যে যেখানে যাব সহি সালামতে পৌঁছায়া দিও। আমার ভাইয়েরা বাবারা যাওয়ার পথে যে কদম বাড়াবে প্রতিটি কদমে কদমে কোটি কোটি গুনাহ মাফ করিয়া কোটি কোটি নেকি দান করিয়া দিও। ইয়া আল্লাহ হাত নামাইতে মন চায় না আল্লাহ, যে যা চায় তুমি দিয়ে দাও গো আল্লাহ। চান না এটা ডাক দেন না, বলেন না ইয়া আল্লাহ, আরে বলেন না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ।
আল্লাহ তোমার কি মায়া লাগে না, তোমার কি দয়া লাগে না, তোমার কি মায়া লাগে না। আল্লাহ আমরা তো দোয়া এখন শেষ করে দিব, তোমার কাছে জিগাই আল্লাহ আমার গোনা মাফ হইছে নি, জিগান না জিগান না, আমরার গোনা মাফ হইছে নি, বলেন আমার গোনা মাফ হইছে নি, আমার তওবা কবুল হইছে নি, আমার মনের আশা পূরণ হইব নি। এটা ডাক দেন না, বলেন না আল্লাহ আল্লাহ তুমি আমরার হইয়া যাও, আমরারে তোমার বানায় নাও গো আল্লাহ। আল্লাহ স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্রদের লেখাপড়া চাল ভালো করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আল্লাহ গো যা চাইতে পারলাম দিয়ে দাও, যা চাইতে মনে নেই তাও দিয়ে দাও, যা বলতে পারলাম কবুল করে নাও, যা বলতে মনে নেই তাও কবুল করে নিও। আমরা নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও, জীবনে একবার হইল স্বপ্নের মাধ্যমে নবীর দিদার নসিব করিয়া দিও। ইয়া আল্লাহ যারা যারা দোয়া চাইছে তোমার হকদার দোয়ার আশা রাখে আল্লাহ সবার জন্য দোয়া করলাম কবুল করিয়ে নাও। এই মসজিদ এই মাহফিলে যারা সাহায্য করছে সহযোগিতা করছে কমবে সবার দানকে তুমি কবুল করিয়ে নাও। আমার লিখিত কিতাব আল্লাহ গো তোমার রাস্তায় কুরবানি করে 100 টাকা দিয়ে দিয়ে যারা নিয়েছে নিল নিবে আল্লাহ এই কিতাবটা যেই ঘরে ঢুকবে ঘরটাকে রহমতের কুঠির বানিয়ে দিও। 100 টাকার বরকত কোটি কোটি গুণে দুনিয়া এবং আখিরাতে মিলিয়ে দিও। রুবেল ভাইয়ের খালাম্মা মারা গেছে, আল্লাহ জান্নাতি বানিয়ে দিও। এখানে যাকে পছন্দ তার উসিলায় দোয়াগুলি কবুল করিয়া লও, ওলি আল্লাহর উসিলায় দোয়াগুলি কবুল করিয়া লও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের কিতাবের প্রয়োজন স্টেজে আছে আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ।